হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো এই মুহূর্তে একটি বড় আপডেট উঠে এসেছে, ব্রেকিং নিউজ। প্রাইমারি টেট নিয়ে প্রকাশ্যে বড় খবর। তো চিন্তায় প্রাথমিক শিক্ষকরা, এবং খবরটা কী সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। স্কিপ না করে পুরোটি দেখো। তো এবার এসএসসির পর এবার প্রাইমারি টেট। দিন কয়েক আগেই 2016 সালের শিক্ষক নিয়োগের মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 26,000-এর কাছাকাছি সরকারি চাকরি চলে গিয়েছে। আপাতত সেই নিয়ে জোরদার আন্দোলন শুরু করেছেন চাকুরিহারা ব্যক্তিরা। এবার নজর 2017 সালের প্রাথমিক নিয়োগের দুর্নীতিতে। বড়সড় অভিযোগ প্রাইমারি টেট নিয়ে। তো 2014, 2016 অতীত। এবার 2017 সালের প্রাইমারি নিয়োগ নিয়ে খবরের জেরে ঘুম উড়ল শিক্ষকদের। 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষার ভুল প্রশ্ন নিয়ে মামলা করা হলো বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। তো গত মঙ্গলবার এই মামলা করা হয়েছে। আপাতত জাস্টিস মান্থা একদিন সময় দিয়েছেন সিদ্ধান্ত গ্রহণের জন্য। সত্যি যদি প্রশ্নপত্রে ভুল থাকে তাহলে সকলকে ওই প্রশ্নের জন্য নম্বর দিতে হবে। তো সেই কারণেই প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তো ইতিমধ্যে 2017 সালের প্রাইমারি টেট নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা কমিটি বিষয়টি দেখাশোনা করবে। তো হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এর কাছে আগামী 1 মাসের মধ্যে এই প্রসঙ্গে রিপোর্ট জমা দিতে হবে। ইতিপূর্বে 2014 সালের পরীক্ষার প্রশ্নপত্রে ভ্রান্তি থাকার কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে প্রশ্নপত্র যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে 6টি প্রশ্ন ভুল বেরিয়েছিল বলে খবর। তো 6 নম্বর দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। তবে 2017 সালের 1-2টি নয়, প্রশ্নপত্রে 21টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ। বাংলা, পরিবেশবিদ্যা সহ 3টি বিষয় রয়েছে এর মধ্যে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের করা প্রশ্নপত্র খতিয়ে দেখা হবে। প্রথমে ভুল প্রশ্নগুলো চিহ্নিত করে তারপর পরীক্ষার্থীদের ওপর উত্তর মিলিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ কাজটি করবেন বিশেষজ্ঞ কমিটি। তো ইতিপূর্বে মামলাকারীদের আবেদন শুনে প্রশ্নপত্রের ভুল নিয়ে ক্ষুব্ধ হন বিচারপতি মান্থা। তিনি বলেছিলেন, পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে সঠিক উত্তর দেবে? তাই আপাতত 2017 সালের টেট পরীক্ষা প্রশ্নপত্রের ভুল নিয়ে করা মামলা বিশ্বভারতীকে কী সিদ্ধান্ত গ্রহণ করে এবং রিপোর্ট দেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। তো জুন মাসের প্রথম সপ্তাহে হবে সেই মামলার শুনানি। চাকরি নিয়ে সংশয়ে পড়েছেন 2017 সালের টেট পরীক্ষার ভিত্তিতে চাকরি পাওয়া শিক্ষকরা। তো যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট তোমাদের জন্য নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।